আমাদের অ্যাক্টিভিটিস একটা আছে, যেমন ওটার নাম হচ্ছে স্বৈরাচারের বয়ান। এটার মাঝখানে যে হাসিনার একটা থ্রিডি একটা মানে তৈরি করা হয়েছে। সো ওটার মধ্যে তার সামনে আছে 7টা সুইচ, কোন সুইচ চাপ দিলে তার মুখে যে রেসিপিগুলি সেটা আমরা শুনবো। কোনটার মধ্যে শুনবো তার মধ্যে যে আমি 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 এই করেছি আমি এই করেছি সেটা যেমন আছে। কোনটার মাঝখানে আছে হচ্ছে আপনার তার স্বজন হারানোর বেদনা। কোনটার মধ্যে আছে মায়া কান্না, অর্থাৎ সে নির্দেশ দিয়েছে যে এদেরকে সরাসরি গুলি করা হোক, ব্যবহার করা হোক, তারপরে সে এসে মায়া কান্না করছে। এইরকম নানা রকমের সুইচ। এটা হচ্ছে স্বৈরাচারের বয়ান। অনেক ধরনের কথা আছে যেখানে আসলে যেমন ধরেন ফ্যাক্ট চেকারের কোনো কাজ থাকবে না, বেকার হয়ে যাবে তার, কারণ বাংলাদেশে কোনো গুজব ছড়াবে না, বাংলাদেশে কোনো ধর্মীয় বিভেদ থাকবে না, বাংলাদেশে অনেক ধরনের আমরা যে মব মানে সন্ত্রাস এগুলো থাকবে না। এরকম অনেক অনেক অপশন আছে। সো আপনি বেছে বেছে আপনার মতো করে বাংলাদেশটা বানাবেন। সেটা হচ্ছে একটা আছে সাপ লুডো। এটা হচ্ছে একটা গেম, আপনার মানে রিয়েল লাইফ গেম আর কি। আপনি খেলবেন, সেটার মাঝখানে যে পলক এসে কখনো বলবে যে সাবধান, আপনার লুডো অটোমেটিক বন্ধ হয়ে গেছে। কোনটার মধ্যে ওবায়দুল কাদের এসে বলবে শি হ্যাজ মেড ইউ ফ্লাই, পুরে 3-4 নিচে চলে যান, বা এরকম কোনো সময় সাপে কাটলে হাসিনা চলে আসবে, বলবে অপরাধটা কি আমার। সেরকম নানান এটা হচ্ছে লুডো। বা একটা আছে আমাদের যে স্বৈরাচারকে দৌড়ে ধরার গেম, শেখ হাসিনা পালায় না, এটার যে অ্যানিমেশন সেখানে দৌড়াচ্ছে এবং তার পিছনে রানার নিয়ে আপনি স্বৈরাচারকে দৌড়াতে ধরতে পারবেন না, বাট ভার্চুয়ালি এটার যে স্বাদ সেটা হয়তো আপনি পাবেন। এখানে এসে এখন পর্যন্ত পুরোটা ঘোরা হয়নি আমার। আমি সামনের যে পার্টটা ছিল ওখানে অনেক সুন্দর মিমিক্রি করা, ওগুলোর সাথে একটু ফান হয়েতে ছবি তোলা। আর এটা আসলে কখনো যে এমন একটা এরকম এক্সিবিশন হবে, এটা আসলে আমাদের বাঙালিদের জন্য এটা একদমই কল্পনার বাহিরে ছিল। এখানে যে আর্টওয়ার্কগুলো দেখছি বা ছবিগুলো দেখতেছি, মনে হচ্ছে এটা আমাদের গত বছরকে ফিরে পাওয়া, মানে এটার একটা ফ্ল্যাশব্যাক হচ্ছে। এখানে এসে সব দারুণ দারুণ জিনিস দেখতেছি। আমি নিজেও অনেক ইয়ার্কি করি, তো ইয়ার্কি টিমের সাথে মানে অনেক দিন আগে থেকেই পরিচিত। এখানে আসার পরে তাদের নতুন নতুন যে ইনোভেশনগুলো এগুলো দেখে আসলে দারুণ লাগতেছে যে আমাদের যে জুলাই আন্দোলনের যে একেবারে রূঢ় ব্যাপারগুলো, একেবারে কঠিন ব্যাপারগুলো, যেগুলো সাধারণত মানুষের চোখে আমরা সোজাভাবে আনতে পারবো না, বা ডিরেক্টলি আনলে অনেক হয়তো ভয়ও পাবো, সেই জিনিসগুলো আমরা ইয়ার্কির মাধ্যমে এখানে আনা হচ্ছে, যেন বাচ্চারা বোঝে, যেন আমরা যারা এই প্রজন্ম জেনজি প্রজন্ম আছি, জেনজি প্রজন্মের জন্য এটা একটা দারুণ ইনোভেটিভ আইডিয়া হচ্ছে। আমার খুবই ভালো লাগছে।